জীবনে যা কিছু হয় তা ভালোর জন্যেই হয়। জীবনে যত খারাপই আসুক না কেন, সেটা মনে করবে কোনো একটা ভালো ভবিষ্যতে অপেক্ষা করছে বলেই সে খারাপটা তোমার লাইফে এসেছে। এই কথাটা ধ্রুব সত্যি, যে জীবনে যা কিছুই হোক না কেন সেটা কিন্তু ভালোর জন্যেই হয়। তো আজকে কোনো পয়েন্ট না, কোনো টিপস না, আজকে একটা ছোট্ট গল্পের মাধ্যমে আমি বলবো তোমাদেরকে যে এই কথাটার সত্যতাটা ঠিক কতটা। এই জীবনে যা কিছু হয় তা যে ভালোর জন্যই হয়, এই কথাটার সত্যতাটা কতটা সেটা আজকে আমি তোমাদেরকে একটা ছোট্ট গল্পের মাধ্যমে বলবো। তো সাথে থাকো, শুনতে থাকো, এবং গল্পটা যদি ভালো লেগে থাকে আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো চলো শুনে নি গল্পটা কি। একদিন একটা ছেলে হঠাৎ করে একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, এবং জঙ্গলে থাকা একটা আশ্রমে ছেলেটা একজন গুরুজির কাছে গিয়ে ভীষণ কান্নাকাটি করে। ভীষণ কান্নাকাটি দেখে গুরুজি তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তখন সে উত্তর দেয় যে আমার সমস্ত কিছু চুরি হয়ে গিয়েছে, আমার ব্যাগ, আমার টাকা পয়সা, আমার সব কিছু চুরি হয়ে গিয়েছে। আশ্রমে থাকা গুরুজিটা তখন হেসে উত্তর দেয়, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, জীবনে অতিরিক্ত চিন্তা করার কোনো দরকার নেই। তখন হঠাৎ করে ছেলেটা বলে ওঠে, আপনি কি বলছেন? যা হয়েছে ভালোর জন্যে হয়েছে? আমার সমস্ত কিছু চুরি হয়ে গিয়েছে আর আপনি এটা বলছেন যা হয়েছে ভালোর জন্যই হয়েছে? এটা কিভাবে বলছেন? কিসের ভিত্তিতে বলছেন? তখন গুরুজি বলছে, তোমাকে তাহলে একটা ছোট্ট গল্প বলি। একটা গ্রামে একজন কৃষক থাকতো। সে কৃষক তার স্ত্রী এবং সন্তান নিয়ে বেশ ভালোই জীবনযাপন করছিল। হঠাৎই সে গ্রামে নেমে এলো এক দুর্জয়, বন্যা। বন্যায় তাদের ঘর বাড়ি ভেসে গিয়েছে, তারা ঘর ছাড়া। তার সেই কৃষকটি কর্মহীন। তারা তিনজনেই বসে রয়েছে, তাদের কাছে শুধুমাত্র কয়েকটা শস্য দানা ছাড়া আর কিছুই নেই। সেই মুহূর্তে দাঁড়িয়ে ওই বাচ্চা ছেলেটা তার বাবাকে বলে, বাবা, এত চিন্তা করো না, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এই কথাটা বলাতে কৃষক রেগে যায়, প্রচণ্ড রেগে যায়। কিন্তু তারপরে কৃষক তাকে বোঝায় যে তুমি এটা কি বলছো? তুমি যেটা বলছো সেটা কি তুমি ভেবে বলছো? আমাদের সমস্ত কিছু ভেসে গিয়েছে, তুমি কিভাবে বলছো যা হচ্ছে ভালোর জন্যই হয়েছে? এই নিয়ে দুজনের মধ্যে একটা মতবিরোধের সৃষ্টি হয়, এবং রাগের মাথায় কৃষক তার ছেলেকে বাড়ি থেকে বার করে দেয়। তাকে বলে যে তুমি বেরিয়ে যাও, তুমি এখানে থেকো না। এই বলে সে তার নিজের ছেলেকে তাড়িয়ে দেয়, এবং তার ছেলেও তাকে ছেড়ে চলে যায়। এরপরেও দিন কেটে যায়, কিন্তু কোনো সুরাহাই হয় না। হঠাৎ এক সময় একটা নৌকা তাদের সামনে এসে দাঁড়ায় এবং জানায় যে তারা তাদেরকে বাঁচিয়ে নিয়ে যেতে এসেছে। তো এটা দেখে কৃষকের বউ তাকে বলছে যে, দেখলে, ছেলে আমাদের ঠিকই বলেছিল যে যা হয় হয়তো ভালোর জন্যই হয়। দেখলে, আমাদেরকে কিন্তু বাঁচাতে চলে এসছে। তখন কৃষক বলছে, এটাই তোদের কাজ, মানুষ বিপদে পড়লে তাদেরকে বাঁচানোটাই তার কাজ। কিন্তু তোমার কি রইল? তোমার ঘর বাড়ি, তোমার কৃষিকাজ সবই তো চলে গেল, বন্যায় সব কিছুই তো ভেসে গেল, তাহলে তোমার কি রইল? তখনও ওই মহিলাটাও একটাই কথা বলে,
তুমি এত চিন্তা করো না, যা হয় ভালোর জন্যেই হয়। কৃষক তো এই কথাটা শুনেও রেগে যায়, কিন্তু সে তখন আর কিছু বলে না। তারা ওখান থেকে শহরে চলে আসে, শহরের দিকে চলে আসে। এসে কৃষক একটা ছোট্ট ঘর করে সেই ঘরে সে এবং তার স্ত্রী থাকতে শুরু করলো। কৃষক রোজ সকালবেলা হলে শহরে যেত কাজের খোঁজে। এভাবে দিনের পর দিন কেটে যাচ্ছে, কিন্তু কৃষক কোনোরূপ কোনো কাজ পাচ্ছে না। কৃষক হতাশ হয়ে বাড়ি ফিরছে এবং আবার সকালবেলা হলে সে শহরের দিকেও রওনা দিচ্ছে কাজের উদ্দেশ্যে। এভাবে চলতে থাকে। সে দেখতে পারছে যে তার কাছে যতটুকু ছিল সম্বল, সে তার সবটাই খরচা করে ফেলছে। তো তখন পরের দিন একইভাবে কৃষক সকালবেলা কাজের জন্যে বেরিয়েছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল কৃষক কোনোরূপ কোনো কাজের সন্ধান পায়নি। তো কৃষক যখন ফিরে আসে তখন একজন বৃদ্ধ লোকের সাথে তার দেখা হয়। সে লোকটা তাকে জিজ্ঞেস করে, তোমায় দেখে ভীষণ চিন্তিত লাগছে, তোমার কি কিছু হয়েছে? তখন এই লোকটা জিজ্ঞেস করায় কৃষক উত্তর দেয়, আমার বন্যায় আমার সমস্ত কিছু ভেসে গিয়েছে, আমি আজ কর্মহীন, দিনের পর দিন শহরে যাচ্ছি, কিন্তু কোনো কাজের সন্ধানই আমি পাচ্ছি না। তো এইটা শোনার পরে ওই বৃদ্ধ লোকটা বলল, এত কিছু চিন্তা করো না, দেখবে যা হচ্ছে যা হয়েছে সবই কিন্তু ভালোর জন্যে হয়েছে। তো এই শুনে কৃষক তো আবারও রেগে যায় এবং সে তার বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালবেলা কৃষক ঠিক একইভাবে কাজের উদ্দেশ্যে বেরোয় এবং আশ্চর্যকরভাবে সেই দিন কৃষক একজন শেঠের বাড়িতে কাজ পায়। একজন মালিকের বাড়িতে সে কিন্তু কাজ পায় এবং তিনি এতটাই ভালো যে তার বাড়ির পিছনেই একটা ছোট্ট ঘর আছে। সে কিন্তু কৃষককে বলেছিল যে তুমি যদি চাও তাহলে তুমি তোমার পরিবার নিয়ে আমার এই ঘরে থাকতে পারো এবং এখানে থেকেই কাজ করতে পারো। তো কৃষক বলেছিল, না, আমি গ্রামেই ঠিক আছি। এরপর আস্তে আস্তে সেখানে কাজ শুরু করে। কৃষকের দিন ফেরে। কৃষক আস্তে আস্তে কাজ করতে করতে সে কিন্তু বড় হয়। সে আজ সুখে জীবনযাপন করছে। এভাবে চলতে চলতে প্রায় অনেকগুলো বছর কেটে গিয়েছে। হঠাৎ একদিন কৃষকের ঘরের বাইরে একটা ছেলে একটা বড় গাড়ি নিয়ে এসে দাঁড়িয়েছে এবং সেই গাড়িটায় থেকে একটা ছেলে নেমে এসছে হাতে একটা বড় ব্যাগ নিয়ে। তো কৃষক যথারীতিভাবে ছেলেটাকে জিজ্ঞেস করেছে, তুমি কে? তোমাকে তো এর আগে কখনো দেখিনি। ছেলেটার উত্তর কি হয়েছে জানো? ছেলেটা বলল, আমি তোমার ছেলে বাবা। কৃষক শুনে হতবাক হয়ে গিয়েছে। সে ভাবতেই পারেনি যে এটা তার ছেলে। তো সে তাকে জিজ্ঞেস করলো, এটা কিভাবে সম্ভব? তখন সে ছেলেটা বলল, তুমি সেদিন আমাকে তাড়িয়ে দেওয়াতে আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে শহরে চলে এসেছিলাম কাজের সন্ধানে। এখানে কাজ করতে করতে আমি আমার নিজের একটা ব্যবসা শুরু করি এবং সেই ব্যবসাটাকে আস্তে 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 আজকে আমি শীর্ষে পৌঁছে দিয়েছি, যেখান থেকে আজকে আমার এই গাড়ি, এই বেশভূষা, এই সমস্ত কিছু। কৃষক শুনে একটু অবাক হলো। তখন সে ছেলেটা উত্তর দিল, ভগবান যা করে, জীবনে যা হয় তা সব কিছুই ভালোর জন্য হয়। আজকে সেদিন যদি আমাদের জীবনে সেই বন্যাটা না আসতো, সেদিন যদি তুমি আমাকে তাড়িয়ে না দিতে,
তাহলে হয়তো আমি কখনোই না শহরে আসতে পারতাম কাজে, আর নাহি আমি আমার ব্যবসাটা শুরু করতে পারতাম, আর নাহি আজকে আমি তোমার সামনে এইভাবে দাঁড়াতে পারতাম। আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওখান থেকে জানতে পারি তোমরা বাড়ি চেঞ্জ করেছো, তোমরা সেই বাড়ি ছেড়ে দিয়েছো। তাই অনেক খুঁজে তোমাদেরকে খুঁজে পেয়েছি। তো তখন কৃষক বলল যে হ্যাঁ, আমিও বুঝতে পারছি যে জীবনে যা হয় তা ভালোর জন্যেই হয়। তখন কৃষক নিজের সমস্ত ভুল বুঝতে পারে এবং তার ছেলেকে নিয়ে সে কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করে। তো এই গল্পটা থেকে একটা জিনিসই বোঝা যায় যে জীবনে যা হয় সত্যি ভালোর জন্যে হয়। আমরা শুধুমাত্র বর্তমান পরিস্থিতিটাকে দেখে আমরা ভবিষ্যৎটাকে যাচাই করে ফেলি, এটাই আমাদের সবথেকে বড় ভুল। আমরা বর্তমান পরিস্থিতিটাকে দেখে একবারও আমরা ভবিষ্যতের চিন্তাটা করি না যে এই বর্তমান পরিস্থিতিটা ভবিষ্যতে আমাকে ঠিক কোথায় দাঁড় করাবে। তো এই কথাটা যখন গুরুজি সেই ছেলেটাকে বলল, ছেলেটা সব কিছু শোনার পরেও আমাকে একটাই কথা গুরুজিকে বলছে যে এই এত কিছুর মধ্যে ভালোটা কোথায় হলো, আমার তো কিছুই ভালো হলো না। তখন হঠাৎ করে গুরুজি তার নিজের ঝুলি থেকে একটা চকচকে সুন্দর এবং দামি একটা পাথর নিজের ঝুলি থেকে বার করে সে ছেলেটার হাতে দেয় এবং বলে যে এই পাথরটার আমার কোনো প্রয়োজন নেই, তুমি যদি চাও তুমি এই পাথরটা শহরে গিয়ে বিক্রি করতে পারো, এতে তুমি অনেক টাকা পাবে, যে টাকা পয়সা তোমার হারিয়ে গিয়েছে সে টাকা পয়সা তুমি ফেরত পেতে পারো এটা দিয়ে। তো এই কথাটা শুনে ছেলেটা সেই পাথরটা নিয়ে চলে যায় এবং সে পাথরটা বিক্রি করে সে প্রচুর টাকা পায়। সে এক কথায় বলতে গেলে ধনী হয়ে যায়। তো এরপরেই ছেলেটা বুঝতে পারে সত্যি জীবনে যা হয়েছে, সেদিন যদি জঙ্গলে ওই ডাকাতগুলো তার ব্যাগ তার পার্স সব কিছু চুরি করে না নিয়ে যেত, তাহলে হয়তো আজকে সে সেই পাথরটাই পেত না এবং সেই পাথরটা বিক্রি করে সে আজকে ধনী হতেও পারত না। তো এই গল্পটা, পুরো গল্পটার মোরাল অফ দ্য স্টোরি একটাই, জীবনে যা হয় তা ভালোর জন্যই হয়। আমরা বর্তমান পরিস্থিতিটাকে দেখে ভবিষ্যৎটাকে বিচার করে ফেলি, কিন্তু আমরা যদি ভবিষ্যতে গিয়ে আমাদের সাথে কোনো ভালো হয়, আমরা যদি পেছন ঘুরে তাকাই, আমরা কিন্তু দেখতে পাবো সেই পেছনে, সেই ভালোটার পিছনে কিন্তু অনেক খারাপ পরিস্থিতি রয়েছে। যে খারাপ পরিস্থিতিগুলো তখন মনে হয়েছে যে এটা কেন আমাদের জীবনে এসেছে, কিন্তু সেই খারাপ পরিস্থিতিগুলোকে ওভারকাম করেই কিন্তু এই ভালো পরিস্থিতিটার সৃষ্টি হয়। তাই জীবনে যা হয় ভালোর জন্যই হয়। ভবিষ্যতের কথা চিন্তা করে অন্তত পক্ষে নিজের সমস্তটা গুছিয়ে নিয়ে এগিয়ে চলতে পারবে এবং জীবনে যা পরিস্থিতি আসুক না কেন হাসি মুখে সে পরিস্থিতিটাকে মেনে নিতে পারবে। তো আজকের পর্যন্ত এইটুখানি। তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে প্লিজ কমেন্টে জানাবে কেমন লাগলো এই স্টোরিটা, এবং এরকমই যদি স্টোরি শুনতে চাও সেটাও আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, এবং আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো সো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমরা সাবস্ক্রাইব করলে, তোমাদের সাপোর্ট পেলে আমি কিন্তু এই রকম গল্প আবারও নিয়ে আসবো।